সবাইকে স্বাগত। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মাহমুদ বখতিয়ার রহমান, প্রভাষক, সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা। আমাদের আজকের আলোচ্য বিষয় ওয়েবসাইটের প্রকারভেদ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ওয়েবসাইটের প্রকারভেদ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। ওয়েবসাইটের প্রকারভেদ গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে পেজ বা ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইট বা স্থির ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট বা সময়ে সময়ে পরিবর্তনশীল ওয়েবসাইট। এই স্ট্যাটিক ওয়েবসাইট, যেটাকে আমরা সাধারণভাবে ব্যবহার করে থাকি অনেকেই, যে সকল ওয়েব পেজে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে সে সকল ওয়েব পেজকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে। এই স্ট্যাটিক ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না। সাধারণত HTML বা CSS ভাষা ব্যবহার করে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা হয়। স্ট্যাটিক যে ওয়েব পেজ বা ওয়েবসাইট, ওই স্ট্যাটিক ওয়েব পেজের ফাইলের নামের বর্ধিতাংশকে HTM অথবা HTML বলা বা লেখা হয়ে থাকে। আমরা শুধু অনেকেই মনে করি যে এটা HTML, সেটা না, HTM ও লেখা হয়ে থাকে। এই স্ট্যাটিক ওয়েবসাইটের বেশ কিছু সুবিধা বা বৈশিষ্ট্য রয়েছে। এক, পেজগুলোতে কন্টেন্ট বা বিষয় নির্দিষ্ট থাকে, দ্রুত লোড করা যায়, উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা খুবই সহজ। সাধারণত কোনো ডেটাবেজ সংযোগ থাকে না। এবং আরো যে বৈশিষ্ট্যগুলো আছে, HTML এবং CSS ভাষা ব্যবহার করে উন্নয়ন করা যায়। রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খরচটা তুলনামূলক অনেক কম, তুলনামূলকভাবে বেশি নিরাপদ তার থেকে, ডাইনামিক ওয়েবসাইটের থেকে। তো এই স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধাও রয়েছে। এটা রান টাইমে কন্টেন্ট আপলোড করা যায় না, অর্থাৎ চালু অবস্থায় আপলোড করা যায় না। কন্টেন্ট আপলোড করতে বেশি সময় লাগে, আপডেট করে পুনরায় আবার আপলোড করতে হয়। ব্যবহারকারী থেকে সরাসরি ইনপুট নেওয়া বা কমেন্ট নেওয়া যায় না। আকারে বৃদ্ধি পেলে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। মানসম্মত ওয়েব পেজ ডিজাইন করা কঠিন এই স্ট্যাটিক ওয়েবসাইট দিয়ে। ডাইনামিক ওয়েবসাইট, যে সকল ওয়েব পেজ আপডেটকৃত তথ্য প্রদর্শন করে, অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে, সে সকল ওয়েব পেজকে ডাইনামিক ওয়েব পেজ বলা হয়। ডাইনামিক ওয়েবসাইটে ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায়। এতে ব্যবহারকারীরা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইনপুট দিতে পারে এবং সেই ইনপুট অনুসারে বিভিন্ন আউটপুট তৈরি হয়। এ ধরনের ওয়েবসাইটের সাথে ডেটাবেজ যুক্ত থাকে। উদাহরণ হিসাবে ক্রিকেট খেলার লাইভ স্কোরের কথা বলা যায়। অর্থাৎ ক্রিকেট খেলা চলমান থাকা অবস্থায় মোবাইলে বা ল্যাপটপে, কম্পিউটারে স্কোর দেখা, লাইভ স্কোর কার্ড দেখা যায় এবং ধারা বিবরণীও দেখা যায়। ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে সাধারণত PHP, ASP, JSP ইত্যাদি ভাষা ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে এই ধরনের ওয়েবসাইটের চাহিদা সবচেয়ে বেশি। আমরা উদাহরণ হিসেবে google.com এবং passport.gov.pd এই ধরনের ওয়েবসাইটের কথা বলতে পারি। ডাইনামিক ওয়েবসাইটের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে।
আমরা ডাইনামিক ওয়েবসাইটের কিছু সুবিধা আলোচনা করব। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা হিসেবে বলা যায় রান টাইমে কন্টেন্ট আপলোড, অর্থাৎ চালু অবস্থায় কন্টেন্ট আপলোড করা যায়। ব্যবহারকারী থেকে সরাসরি ইনপুট বা কোনো তথ্য পরামর্শ নেওয়া যায়। আপডেট করে পুনরায় আপলোড করতে হয় না, অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইটে আপডেট করে পুনরায় আপলোড করতে হয়, কিন্তু এই ডাইনামিক ওয়েবসাইট আপলোড করে পুনরায় আপডেট করে পুনরায় আপলোড করতে হয় না। আকার বৃদ্ধি পেলে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন নয়, অর্থাৎ সহজ। ডেটাবেস ব্যবহার করায় কোয়েরি করে তথ্য বের করা যায়। ই কমার্স এর মতো ওয়েবসাইটে এই ধরনের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। ডাইনামিক ওয়েবসাইটের কিছু অসুবিধাও রয়েছে। সেই অসুবিধাগুলো হচ্ছে ডেটাবেসে ব্যবহৃত অর্থাৎ ডেটাবেস ব্যবহৃত হওয়ায় লোডিং হতে সময় বেশি লাগে। উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা তুলনামূলক বেশ কঠিন এবং জটিল। দক্ষ জনবলের প্রয়োজন হয়। 4, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খরচ বেশি। ছোট প্রতিষ্ঠানের জন্য এই ধরনের ওয়েবসাইট অপ্রয়োজনীয়, তুলনামূলক কঠিন। স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যকার পার্থক্য আমরা দেখে নিই কি ধরনের পার্থক্য রয়েছে। স্ট্যাটিক ওয়েবসাইটে নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে। ডাইনামিক ওয়েবসাইটে ডাইনামিকভাবে পেজ তৈরি হয় এবং পেজের সংখ্যা অনেক বেশি বা বেশি। স্ট্যাটিক ওয়েবসাইটের থিম এবং ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট, কিন্তু ডাইনামিক ওয়েব পেজ ডিজাইন এবং কন্টেন্ট রান টাইমে পরিবর্তন করা যায় এবং এর পেজের সংখ্যা অনির্দিষ্ট। কয়েকটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা কয়েকটি মার্কআপ কন্টেন্ট থাকা দ্রুত লোড করা যায়, আর ডাইনামিকভাবে ওই কন্টেন্ট তৈরি হওয়ার জন্য লোড হতে দেরি হয়। স্ট্যাটিক ওয়েবসাইট তুলনামূলক বেশি নিরাপদ, ডাইনামিক ওয়েবসাইট তুলনামূলক কম নিরাপদ। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে HTML এবং CSS ভাষা ব্যবহার করে এই স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা হয়, আর ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে PHP, ASP, JSP ভাষা ব্যবহার করা হয়। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে সাথে থাকার জন্য।